আজকে 5ই জানুয়ারি 2025 রবিবার। তো রবিবার বলেই সকাল থেকে কিন্তু মনটা একটু আনচান করে উঠেছে। সারাদিন তো আর বাড়িতে বসে সময় কাটিয়ে দেওয়া যায় না, তাই প্ল্যান পরিকল্পনা করে একটা জায়গা ঠিক করেছি, সুন্দর ডেস্টিনেশন। আমি যাচ্ছি পূর্বস্থলীর পাখিরালয়। এই শীতের বেলায় রং বেরঙের পাখি দেখে আর জলাশয়ে নৌকো বিহার করেই দিনটা কাটাবো বলে ঠিক করেছি। কিভাবে যাচ্ছি, কতক্ষণ যেতে সময় লাগছে, জায়গা কেমন, এই সমস্ত কিছু দেখতে ভিডিওতে চোখ রাখুন। ভিডিওটা স্কিপ করবেন না, যথেষ্ট ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার সাথে বেরিয়ে পড়ুন পূর্বস্থলীর পাখিরালয় দেখতে। কুয়াশা মোড়া সকালে বেরিয়ে পড়লাম। চলে এলাম ভদ্রেশ্বর স্টেশনে। ধরব সকাল 8:40 হাওড়া কাটোয়া লোকাল। কুয়াশার চাদরে মোড়া সকাল, তাই ট্রেন আসতে দেরি করছে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করিয়ে অবশেষে তিনি দেখা দিলেন। ব্যান্ডেল ছাড়িয়ে যেতেই আশপাশের প্রাকৃতিক দৃশ্য পুরো বদলে গেল। এখানে বলে রাখা ভালো, কাটোয়া লোকালে কিন্তু যথেষ্টই ভিড় ছিল। আমি বসার জায়গা পাইনি, তবে সময় কেটে যাচ্ছিল। দেখতে দেখতে চলে এলাম সোমরাবাজার স্টেশন। দীর্ঘ পথ যখন আপনি ট্রেন যাত্রা করবেন, তখন কিন্তু টুকটাক খাওয়া দাওয়া চালিয়ে যেতেই হবে। আমি নিলাম হাফ বয়েল ডিম সেদ্ধ। একটা চামচ দিয়ে কিভাবে একটা গোটা ডিমকে ছাড়িয়ে ফেললো, না দেখলে বিশ্বাস করবেন না। এদের ডিম ছাড়ানোর এই কৌশলটা কিন্তু অদ্ভুত। বাড়িতে চেষ্টা করলে কিন্তু আপনি সহজে করে উঠতে পারবেন না। সেই কোন সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, এই ডিম সেদ্ধটা না পেলে জানি না আমার কি হতো। এখানে বলে রাখি, কাটোয়া লোকালে কিন্তু আপনার খাওয়ার কোনো অভাব হবে না। কখনো ডিম, কখনো মিষ্টি, কিছু না কিছু সবসময় আসছেই। আবার একটা মন ভালো করা দৃশ্য, একটা বিস্তীর্ণ সর্ষের ক্ষেত, পুরোটাই হলুদ হয়ে আছে। কি যে ভালো লাগলো দেখে, কি বলবো। ট্রেনটা যখন এখান দিয়ে যাচ্ছে, কামরার সবাই কিন্তু এদিকেই তাকিয়ে আছে। কেউ মোবাইলে ছবি তুলছে, কেউ চোখ ভরে দেখছে। ট্রেনের সফর শেষ হলো, তবে লক্ষ্য কিন্তু এখনো আসেনি। এসে নামলাম পূর্বস্থলী স্টেশনে। স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। চুপি চড়ে যেতে গেলে আপনাকে পূর্বস্থলীতে নেমে এবার টোটোর সাথে কথা বলতে হবে। স্টেশনের বাইরেই আছে টোটোর স্ট্যান্ড। এখানে দরদাম করে টোটোর ভাড়া ঠিক করে নিতে হবে। বলে রাখি, আমরা 3 জন ছিলাম, আর প্রত্যেকের ভাড়া পড়েছিল 20 টাকা করে। স্টেশন থেকে চুপি পাখিরালয়ের দূরত্ব এই মোটামুটি 3 কিলোমিটার। টোটোয় যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এখানে 4 চাকা পার্কিং করা হয়। টোটো আমাদের নামিয়ে দিল এখানেই। তারপর গ্রামের পথ ধরে সামনের দিকে অল্প কিছুক্ষণ হেঁটে গেলেই চলে আসবে চুপি পাখিরালয়। হাঁটা পথের দূরত্ব কিন্তু বেশি নয়, আপনাকে হেঁটে যেতে হবে 2 থেকে 3 মিনিট।
চলে এলাম চুপি কাষ্ঠশালী পাখিরালয়। আমার তখন পেটের কথা আর মনের কথা কিন্তু এক নয়। পেট বলছে অনেকক্ষণ তো হয়ে গেল, আর মন বলছে আর একটু চুপ করে থাক না। চুপি চড়ে এসে প্রথমেই এক চক্কর জায়গাটা ঘুরে নিলাম পায়ে হেঁটে। নদীর পাড় দিয়ে পায়ে হাঁটা রাস্তা, সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে চরের গা ঘেঁষে। এখানে একদল ছেলে মাছ ধরতে ব্যস্ত। আনন্দ করে হুল্লোড় করে তারা মাছ ধরছে। আবার কেউ একাই বসে আছে। ছিপেও যেমন অনেকে মাছ ধরছে, তেমন আবার ছোট নৌকাতে চড়ে অনেকে মাছ ধরছে। কত নৌকা যে আসছে আর যাচ্ছে তার কোনো হিসেব মিলবে না। নদীর চরে বোনা আছে বীজ ধান, সবুজ, মসৃণ আর পেলব। চোখ ভরে গেল এই দৃশ্য দেখে। নদীর পাড়েই সরু ঢালাই করা বাঁধানো রাস্তা। এই রাস্তা দিয়েই হেঁটে চলে ঘুরে বেড়ালাম বেশ খানিকক্ষণ। যদি এখানে এসে আপনারা এক রাত্রির কাটাতে চান, তাহলে থাকার জায়গা বলতে আছে বিশ্বাস গেস্ট হাউস, আর রয়েছে সরকারি আবাস। অবশেষে পেটের কথা ফেলতে পারলাম না, এসে উঠলাম আপ্যায়ন হোটেলে। এখানকার ওনারের মুখেই শুনে নিন দুপুরের মেনু। দুপুরের খাবারের মেনুটা একটু বলবেন কি আছে? আজকে দুপুরের খাবারের মেনু হচ্ছে আলু ভাজা হবে, ভাত, ডাল, আলু ফুলকপি আছে, আলু পোস্ত আছে, এঁচোড় চিংড়ি আছে, চাটনি হবে, পাঁপড় হবে। এছাড়া আপনার চিকেন হবে, আপনার চুনো মাছ হবে, রুই মাছ হবে, কাতলা মাছ হবে, ডিম হবে। সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যে। সব কিছু, হ্যাঁ, প্রাইস। তো এখানে আপনার খাবার অর্ডার দিয়ে চলে গেলে হ্যাঁ, যে কোনো সময় এসে আপনি খাবারটা যখন পাওয়া এসে যাবে। পাওয়া যাবে। এবং আপনি আমাদের যে রান্না হয় পুরো একদম পুরো ঘরোয়া রান্না, ঘরোয়া পরিবেশে রান্না। পুরো ঘরোয়া। এই বাগানের ভেতরে আমরা খাওয়া দাওয়া করা এখানে। আচ্ছা, ঠিক আছে। এখানে সম্পূর্ণ বাগানের নিরিবিলি পরিবেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে রান্না বান্না হচ্ছে, কাটাকাটি সব কিছু দেখাই। আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়া অর্ডার দিয়ে নৌকা বিহারের উদ্দেশ্যে চলে যাই। দুপুরের খাওয়াতে আমরা নিয়েছিলাম চিকেন থালি। খরচ হয়েছিল 150 টাকা মাথা পিছু। এবার সেই বহু কাঙ্ক্ষিত সময়টি এসে গেল। চুপিচড়ের মূল আকর্ষণ কিন্তু এখানেই, নৌকা বিহার। নৌকার ভাড়া ঘন্টায় 200 টাকা। এক একটি নৌকায় 4 জন করে যেতে পারে। এই অঞ্চলটি মূলত শীতকালে বিভিন্ন পরিযায়ী পাখি দেখার জন্যই বিখ্যাত। কিছুক্ষণ নৌকায় ঘোরাফেরা করতেই জলজ পাখির দল আমাদের চোখে পড়ল। এক দল পরিযায়ী হাঁস আপন মনে ঘুরে বেড়াচ্ছে। আমাদের মধ্যে কেউই
পক্ষী বিশারদ নয়, তাই সব পাখির নাম হয়তো আমাদের জানা নেই। কিন্তু তাতে কি হয়েছে? রং বেরঙের পরিযায়ী পাখি চোখে দেখে মন ভালো করতে তো আর কেউ বাধা দেয়নি। সব মিলিয়ে আরও বিভিন্ন রকম পরিযায়ী পাখির ঠিকানা এই চুপির চর। এরা কিন্তু শীতকালেই বেশি আসে এখানে। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন বা পাখির ছবি তোলেন, শীতকালে তাদের এটি একটি আদর্শ জায়গা। অনেক দূর থেকে ফটোগ্রাফাররা তাদের ক্যামেরা তাক করে আছেন। দৃশ্যটি দেখতে কিন্তু বেশ মনোরম। যারা পাখির ছবি তোলেন তাদের কাজের একটি নমুনা এখানে পেলাম। একটি বিষয় আমাকে আবারও অবাক করে দিল। এই জলাশয়ের জল কাঁচের মতো পরিষ্কার। আপনি জলের তলার জগৎ পরিষ্কার দেখতে পাবেন। এক আশ্চর্য জগৎ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। এই অভিজ্ঞতা আমার কিন্তু আগে কখনোই হয়নি। এবার আমাদের নৌকা প্রবেশ করল এক আশ্চর্য পথে। কচুরিপানার জঙ্গলের মাঝ বরাবর সরু জলপথ দিয়ে আমাদের নৌকা এগিয়ে চলল। এ এক আশ্চর্য দৃশ্য। জলপথেরই যে কত বৈচিত্র্য হতে পারে তা এবার টের পেলুম। এগিয়ে চললাম সামনের দিকে। বেশ ভালো লাগছিল এ পথের যাত্রা। দেখেছো তোমাকে আমার লোক সমাজে নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য দূরে নিয়ে চলে এসেছি। উল্টো পথে অনেক নৌকা তখন ফেরত আসছে। একটি বিশাল আকৃতির ত্রিকোণ ফ্রেমের জাল। যারা মাছ ধরেন তারা এই ব্যবস্থা করে রেখেছেন। আগেকার দিনের লোকেরা কেন যে বজরায় ঘুরতো এতদিনে তা বুঝলুম। আমার আর বজরা কই, তাই নৌকাই সই। প্রকৃতি, বিশেষ করে জল, মাটি, হাওয়ার এমনই গুণ যে সে মানুষকে বুঝতে দেয় না তার বয়স কত হলো।
আচ্ছা, এখানে মোট কত রকমের প্রায় পাখি দেখা যায় বলো? কিংফিশার তো দেখতেই পাচ্ছি এখানে। কত রকম কিংফিশার আছে? 4 রকমের। 4 রকমের কিংফিশার এখানে প্রায় সবকটাই দেখা যায়, তাই তো? হ্যাঁ, 4টেই দেখা যায়। 4টেই দেখা যায়। আমরা সাধারণত কমন কিংফিশারগুলো দেখতে পাই, এখানে একটু অন্যরকম দেখতে পাচ্ছি। এই জায়গাটার মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি, এটা কি এইখানটাই প্রপার আমাজন বলে এই জায়গাটাকে? না, না, অ্যামাজন যেতে গেলে গঙ্গার কাছে যেতে হয়, মেন গঙ্গা। গঙ্গার কাছে যেতে হবে। এখান থেকে আর কতটা সময় লাগবে যেতে? যেতে 1 ঘন্টা টাইম লাগবে। এখান থেকে এখন 2 ঘন্টা লাগে। আচ্ছা, আপ ডাউন 4 ঘন্টা। আপ ডাউন 4 ঘন্টা। আবার দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পরিযায়ী হাঁসের দল। ওদের কাছে যাওয়া কিন্তু খুব কঠিন, কাছে গেলেই দূরে উড়ে চলে যায়। আমাদের মাঝি ভাইয়ের দক্ষতায় তাও কিছুটা কাছে যেতে পারলাম। ধীরে ধীরে সূর্য অস্ত যেতে লাগলো। আকাশ হয়ে উঠল রাঙা। একে একে মাঝিরা নৌকা নিয়ে ঘাটে ভিড়তে লাগলো। মনটা কেমন আনচান করে উঠল। এবার গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা। এই ট্রিপে আমাদের মাথাপিছু খরচ হয়েছিল 450 টাকা। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।